শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি WBCS 2012 প্রিলিমিনারি 25টা ইংরাজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2023 থেকে 2012 অর্থাৎ 12 বছরের WBCS এর ইংরাজির প্রিলিমিনারি কোশ্চেন নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা আছে। চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ক্লার্কশিপেরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা আছে। এরপর আমি SSC GDর PYQগুলো করানো শুরু করব। তো ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের শ্রীধর এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে অরালস মিনস। অরাল কথাটার অর্থ হচ্ছে কর্ণ সম্বন্ধীয়। কর্ণ মানে কি? কান। তাহলে কর্ণ সম্বন্ধীয় যদি হয় কোনটা হবে উত্তর? রিলেটিং টু ইয়ার, রিলেটিং টু আই, এয়ার মানে বাতাস নাকি জল? তাহলে কর্ণ হলে হবে রিলেটিং টু ইয়ার। এরকমই আর একটা ওয়ার্ড হয় ওরাল। ওরাল মানে কিন্তু মৌখিক। অরাল আর ওরাল দুটো এক নয়। ওরাল মানে হচ্ছে মৌখিক, অরাল মানে হচ্ছে কর্ণ সম্বন্ধীয়। তাহলে এর উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, টর্চুয়াস কথাটার অর্থ কি? টর্চুয়াস কথাটার অর্থ হচ্ছে যেটায় অনেক রকম বাঁক আছে, মোড় আছে। অর্থাৎ দেখো, টর্চার কারোর উপর অত্যাচার করা, টার্ন মানে উল্টানো, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। টুইস্ট মানে কি? যেটা ভাবছো সেটা নয়, প্যাঁচ যুক্ত, প্যাঁচালো। টর্চারাস মানে হচ্ছে অত্যাচারী। টর্চুয়াস মানেই বললাম প্যাঁচ যুক্ত কোনো কিছু। তাহলে এখানে হবে ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, এমন কোনো ঘটনা যেটায় নানা রকমের টুইস্ট আছে। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর। আমরা জানি ডে, ডে এর আগে হয় অন। যদি কোনো মান্থ থাকতো বা ইয়ার থাকতো, মান্থ বা ইয়ার থাকলে তার আগে হয় ইন। কোনো ক্লক টাইম থাকলে, ঘড়ির সময়, ক্লক টাইম থাকলে হয় অ্যাট। তাহলে এখানে দেখো ডে আছে, তাহলে ডে এর আগে হবে অন। সাধারণত আমরা হয় গো অন ট্যুর হয়, সাধারণত গো অন ট্যুর হয়। কিন্তু এখানে কোনো সেকেন্ড অপশানে, এখানে সেকেন্ড অপশন অন থাকলেও ফার্স্ট অপশন অফ আছে। তাহলে দেখো ফার্স্ট অপশানে দুটো অন রয়েছে, এ আর বি। এখানে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট করে বলে ধরে নিতে হবে। অর্থাৎ আই অ্যাম গোয়িং টু চেন্নাই অন মানডে অফ ট্যুর। সাধারণত কিন্তু ট্যুরের আগে অন হয়, এখানে অপশানে নেই বলে অপশন নাম্বার এ করা হলো অন আর অফ। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে একটা ইডিয়ামের মানে বলতে দিয়েছে যে হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার। ফ্রাইং প্যান থেকে ফায়ারে গিয়ে পড়লো, অর্থাৎ তার কাজ পরিবর্তন করেছে, ফ্রাইং প্যান থেকে ফায়ারে গিয়ে পড়লো। এর মানে কি? হ্যাপি উইথ দ্য জব, জব নিয়ে সুখী ছিল। মিসফিট মানানসই ছিল না। ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওর্স, খারাপ থেকে খারাপতরই পৌঁছে গেল। লাকি ইন দ্য চয়েস, খুব নিজেকে ভাগ্যবান মনে করেছিল। দেখো ফ্রাইং প্যান টু ফায়ার মানে হচ্ছে ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওর্স, খারাপ থেকে আরও খারাপতর হয়ে গেল। অপশন নাম্বার সি। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি সিম্প্যাথাইজড ড্যাশ হিম ইন হিজ বিরিভমেন্ট। তার দুঃখে তাকে, তার সাথে, অর্থাৎ সিম্প্যাথাইজড করা মানে কারোর সাথে সিম্প্যাথাইজড হওয়া। অপশন নাম্বার সি, উইথ, সিম্প্যাথাইজড উইথ। পরের কোশ্চেন দেখো, ম্যানিকিওরিস্ট। একজন ম্যানিকিওরিস্ট কি করে, কিসের দেখাশোনা করে? নখের। ম্যানিকিওরিস্ট দেখাশোনা করে নখের, অর্থাৎ অপশন নাম্বার সি। আর ফুট, পায়ের দেখাশোনা যে করে তাকে, সেই চিকিৎসাটাকে বলা হয় পেডিকিওর। পায়ের যে চিকিৎসা সেটা হচ্ছে পেডিকিওর, আর নখের হলে হয় ম্যানিকিওর। তাহলে ম্যানিকিওরিস্ট কি করে? নেলসের দেখাশোনা করে। অপশন নাম্বার সি। পরে কোশ্চেন দেখো, হি সাকসিডেড বাই ডিড ড্যাশ হিজ হার্ড লেবার। তার হার্ড লেবারের দ্বারা। তাহলে এই দ্বারা ইংরেজি হচ্ছে বাই ডিন্ট অফ। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার এ, দ্বারা, বাই ডিন্ট অফ। পরের কোশ্চেন দেখো, হাইক ইন অয়েল প্রাইস। অয়েল প্রাইস অর্থাৎ তেলের দামের বৃদ্ধি মার দ্য ফরচুন অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। বাণিজ্যিক জগতের ভবিষ্যৎকে মার করে দেওয়া মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, আরও খারাপ করে দেওয়া। মার মানে হচ্ছে নষ্ট করে দেওয়া বা কোনো কিছু আরও খারাপের দিকে নিয়ে যাওয়া। তাহলে এখানে কোনটা হবে? হারনেস। হারনেস মানে হচ্ছে বর্ম, সৈনিকরা যে বর্ম পরে। হেল্প মানে সাহায্য। বেটার মানে ভালো থেকে আরও ভালোর দিকে যাওয়া। ওরসেন মানে ওর্স মানে কি? ব্যাড ওর্স হয়। ওরসেন মানে কি? খারাপের দিকে নিয়ে যাওয়া। তাহলে মার মানে হবে নষ্ট করে দেওয়া, যেহেতু অপশন নাম্বার ডি, ওরসেন। পরে কোশ্চেন দেখো, পিউজিলিস্ট। একজন পিউজিলিস্টকে, পিউজিলিস্ট মানে হচ্ছে একজন মুষ্টিযোদ্ধা। মুষ্টিযোদ্ধাকে
পিউজিলিস্ট বলা হয়। তাহলে মুষ্টিযোদ্ধা কাকে বলা হয়? একজন ওয়েট লিফটার। ওয়েট লিফটার মানে যে ওয়েট তোলে, যে অ্যাথলেট, ক্রীড়াবিদ, সুইমার, সাঁতারু নাকি বক্সার? তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ, বক্সার। পরের কোশ্চেন দেখো, হি ট্রাইড বাই অল মিনস বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য কেস। কেসটা জেতার জন্য সে সমস্ত রকম চেষ্টা করেছিল, বাই হুক অর বাই ক্রুক, অর্থাৎ যে কোনোভাবে আমাকে জিততেই হবে। তাহলে সেটা কি? বাই মাস্কিউলার পাওয়ার, দৈহিক ক্ষমতা দেখিয়ে, বাই ম্যান পাওয়ার, মানুষের ক্ষমতা দেখিয়ে, বাই মানি, টাকা দিয়ে, নাকি বাই এনি মিনস ফেয়ার অর ফাউল। বলে না যুদ্ধে কোনো কিছুই খারাপ নয়, তাহলে এখানে কোনটা হবে? বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, সি ইজ প্রফিসিয়েন্ট ইন মিউজিক। প্রফিসিয়েন্ট ইন দক্ষ, গানে দক্ষ, বাট উইক ড্যাশ। দেখো প্রফিসিয়েন্ট ইন, উইকও হয় ইন, তাহলে ইন দিয়ে কোনটা আছে? অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, উইক ইন স্টাডি। আর যদি বলে গুড, কোনো কিছুতে পটু, সেটা হয় গুড অ্যাট। গুড অ্যাট মানেও কোনো কিছুতে পটু বা দক্ষ। উইক ইন কোনো কিছুতে দুর্বল, প্রফিসিয়েন্ট ইন কোনো কিছুতে দক্ষ, তাহলে এটা হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, গভর্নমেন্ট লাভস। গভর্নমেন্ট মানে কি? যে খাদ্যরসিক। তাহলে খাদ্যরসিক যদি হয়, খাদ্যরসিক মানে কি? যে খেতে ভালোবাসে, তাহলে সে কি ভালোবাসে? ফ্যাশন, অ্যাকশন, ফুড নাকি ফিল্মস? হবে ফুড, অপশন নাম্বার সি। পরের কোশ্চেন দেখো, ক্যাকোগ্রাফি মিনস, দেখো গ্রাফ, এই গ্রাফ কথাটা মানেই হচ্ছে হস্তাক্ষর, মানে লেখা, লেখা কিছু একটা এর সঙ্গে রিলেটেড রয়েছে। তাহলে কি হবে? ব্যাড স্পেলিং, গুড স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং, নান অফ দ্য অ্যাবাভ। ক্যাকোগ্রাফ মানে হচ্ছে খারাপভাবে লেখা, ইনকারেক্ট কিন্তু নয়, খারাপভাবে লেখা, তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ, ব্যাড স্পেলিং, অপশন নাম্বার এ, ব্যাড স্পেলিং। পরের কোশ্চেন দেখো, হোল্ড ফায়ার মানে, হোল্ড মানে কি? কোনো কিছু ধরে রাখা, তাহলে হোল্ড ফায়ার মানে কি? টু ডিলে ডুইং সামথিং, কোনো কিছু করতে দেরি করা, ক্যাচ ফায়ার আগুন ধরে যাওয়া, প্রিভেন্ট ফায়ার আগুনকে আটকে রাখা, নাকি ম্যাগনিফাই করা কোনো কিছু কারো বাড়িয়ে দেওয়া। হোল্ড মানে বললাম ধরে রাখা, তার মানে ডিলে করা, দেরি করা, অপশন নাম্বার এ, 14 এ। পরের কোশ্চেন দেখো, সলিলোকি। সলিলোকি মানে কি? স্পিকিং টু আদার্স, তাহলে অপরের সাথে কথা বলে তাকে আমরা কি বলি? কনভারসেশন বলি, কথোপকথন, কনভারসেশন। স্পিকিং টু ওয়ান সেলফ, স্পিকিং ইন হুইসপার মানে ফিসফিস করে কথা বলা, নাকি বন্ধুর সাথে কথা বলা। সলিলোকি মানে হচ্ছে আত্মকথন, স্পিকিং টু ওয়ান সেলফ, নিজে নিজে কথা বলা। ম্যাকবেথ নাটকে একটা ফেমাস সলিলোকি ছিল, টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো। তো সলিলোকি মানে হচ্ছে নিজের সাথে কথা বলা, আত্মকথন, স্পিকিং টু ওয়ান সেলফ। পরের কোশ্চেন দেখো, টু টেক আপ দ্য গন্টলেট মিনস। গন্টলেট মানে হচ্ছে তুমি কোনো কিছুতে তোমাকে সামরিক ক্ষেত্রে বিশেষ করে যে শাস্তি প্রদান করা হয় সেইটাকে বলা হয়। তাহলে এখানে টু টেক আপ মানে গ্রহণ করা, তাহলে কী হবে? দেখো টেক আপ মানে কিন্তু অ্যাকসেপ্ট করা, এখান থেকে উত্তর পেয়ে যাচ্ছি। বাকিগুলো একবার দেখি, রিফিউজ মানে অস্বীকার করা, অ্যাপ্রিসিয়েট করা মানে প্রশংসা করা, টু মুভ এগিয়ে যাওয়া, তাহলে এখানে হবে কি? টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, অপশন নাম্বার এ। টেক আপ মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, সেখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে। পরের কোশ্চেন দেখো, সঠিক পেয়ারটা বেছে নিতে বলেছে যেটা অপোজিশনে আছে, বিপরীত শব্দ। দেখো এক্সেস, এক্সেস মানে বাড়তি, সারপ্লাস মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া। তাহলে বাড়তি বা ছাপিয়ে যাওয়া দুটো তো সেম জিনিস, ছাপিয়ে কোনটা যায়? যেটা এক্সট্রা হয়, অর্থাৎ এটার সেম মিনিং কি হচ্ছে? এক্সট্রা, অতিরিক্ত। এন্টিস করা মানে হচ্ছে কাউকে প্রলুব্ধ করা, প্রলুব্ধ করা, প্রলুব্ধ করা। লিওর মানেও হচ্ছে কাউকে প্রলুব্ধ করা, কাউকে প্রলোভন দেখানো। লিওর মানেও হচ্ছে কাউকে প্রলোভন দেখানো, সেম মানে। এনাফ মানে হচ্ছে যথেষ্ট, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, তাহলে যথেষ্ট আর পর্যাপ্ত সেম মিনিং। লিকুইড মানে আমরা জানি তরল, সলিড মানে আমরা জানি কঠিন, তাহলে বিপরীত কোনটা পাচ্ছি? অপশন নাম্বার এ, লিকুইডের বিপরীত সলিড। বাকি দেখো এনাফ, অ্যাডিকুয়েট দুটোর মানই পর্যাপ্ত, এন্টিস, লিওর দুটোর মানই হচ্ছে প্রলুব্ধ করা, এক্সেস, সারপ্লাস দুটোর মানই হচ্ছে বাড়তি বা ছাপিয়ে যাওয়া, যেটাকে আমরা এক্সট্রা বলি, তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, থেসপিয়ান আর্ট। থেসপিয়ান আর্ট কাকে বলে? থেসপিয়ান মানে হচ্ছে বিয়োগান্তক, আমরা নাটকে বলে থাকি না বিয়োগান্তক নাটক। বিয়োগান্তক নাটক কাকে বলে? যার শেষে কোনো করুণ কাহিনী থাকে। তাহলে এটা কি হবে? আর্ট অফ ট্র্যাজেডি, করুণ গাথা, আর্ট অফ হিস্ট্রি, আর্ট অফ স্টোরি টেলিং, নাকি ট্রাইবাল আর্ট?
তাহলে বিয়োগান্তক যেহেতু বললাম তার মানে হবে ট্র্যাজেডি। কমেডি মানে হচ্ছে হাসির নাটক, ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক নাটক, তাহলে এখানে উত্তর হবে আর্ট অফ ট্র্যাজেডি। পরে কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, আমার খ্যাতির কোনো ডিজায়ার নেই, ডিজায়ার অফ, আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম। ডিজায়ারাস থাকলে হয় ডিজায়ারাস অফ, ঠিক আছে। এই ডিজায়ার হচ্ছে নাউন আর ডিজায়ারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর উত্তর হবে অপশন নাম্বার বি। পরের কোশ্চেন দেখো, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা অ্যান এক্সেপশন হবে, অ্যান এক্সেপশন টু এভরি রুল, প্রত্যেকটা নিয়মেরই একটা ব্যতিক্রম থাকে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। পরের কোশ্চেন দেখো, দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, হরিণের মাংসকে কি বলা হয়? ভেনিশন, হরিণের মাংসকে বলা হয় ভেনিশন, অপশন নাম্বার বি। পরের কোশ্চেন দেখো, রেজিসাইড কথাটার অর্থ কি? রেজিসাইড কথাটার অর্থ হচ্ছে রাজহত্যা, রাজহত্যা। এই যে সাইড কথাটার অর্থই হচ্ছে কিল, মারা, হত্যা করা, তাহলে দেখো উত্তর হবে অপশন নাম্বার বি। মার্ডার অফ ফাদারকে কি বলা হয়? প্যাট্রিসাইড, পিতৃহত্যা। মার্ডার অফ ব্রাদারকে বলা হয় ফ্র্যাট্রিসাইড, ভাতৃহত্যা। আর মার্ডার অফ সিস্টারকে বলা হয় সররিসাইড, ভগ্নী হত্যা, ঠিক আছে। প্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড, সররিসাইড, এই তিনটা একটু মনে রাখবে রেজিসাইডের সাথে সাথে। পরে কোশ্চেন দেখো, ল্যাক্রিমোস কথাটার অর্থ কি? ল্যাক্রিমোস ইন নেচার মানে হচ্ছে যে খালি খালি কাঁদে যে বেশি, তাহলে খালি কথায় কথায় যে কাঁদে, যাকে ছিঁচ কাঁদুনি বলা হয়, তাহলে সে কি হবে? প্রোন টু টিয়ার, অপশন নাম্বার সি, প্রোন টু টিয়ার। পরের কোশ্চেন দেখো, এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য ড্যাশ। এই যে একটা ইডিয়াম আছে, সুইপ আন্ডার দ্য কার্পেট, এর অর্থ হচ্ছে টু কনসিল অর হাইড, কোনো কিছুকে লুকিয়ে যাওয়া, তাহলে কোনটা হবে? অপশন নাম্বার সি, স্ক্যান্ডালটাকে কার্পেটের নিচে ঢুকিয়ে দিয়েছে, মানে কোনো কিছুকে হাইড করছে, কনসিল করছে, লুকাচ্ছে। লাস্ট কোশ্চেন দেখো, অ্যাস্ট্রোনমি মানে কি? জ্যোতির্বিজ্ঞান, তাই তো, জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান, তাহলে জ্যোতির্বিজ্ঞান। স্কাই, অ্যাস্ট্রোনমি মিন্স স্টাডি অফ দ্য স্কাই। স্টাডি অফ মুনকে বলা হয় সেলেনোলজি, আর স্টাডি অফ স্টার্সকেও সাধারণত অ্যাস্ট্রোনমির মধ্যেই ধরে নেওয়া হয়। অ্যাকচুয়ালি এই সব ভাগগুলোই অ্যাস্ট্রোনমির মধ্যে পড়ে। এখানে তোমাদের আনসার কিতে স্কাইটা উত্তর ছিল, যেহেতু স্কাই মোস্ট প্রমিনেন্ট, স্কাই এই সান মুন স্টার সব কিছু থাকে, তো আমাদের এখানে স্কাইটাকে উত্তর ধরতে হবে। আর স্টাডি অফ সানকে বলা হয় হেলিওফিজিক্স, হেলিও সূর্য রিলেটেড, তাহলে হেলিওফিজিক্স, এই দুটো একটু মনে রাখার চেষ্টা করবে। এই ছিল তোমাদের 2012 WBCS এর 25টা প্রশ্ন। এখানে দেখতেই পেলে যে গ্রামার থেকে কোয়েশ্চেন খুব কম ছিল, সিনো অ্যান্টো, ওয়ান ওয়ার্ড এইগুলো দিয়ে বেশি ছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো ছিল। তো মোটামুটি কী কী টপিক তোমাদের পড়তে হবে সেগুলো আগের একটা ভিডিওতে আমার বলা আছে, তাও আবার বলছি, যেগুলো মেনলি পড়তে হবে আমাদের ক্লার্কশিপের জন্য, BCS এর ক্লার্কশিপের দুটোর প্রায় একই প্যাটার্ন, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব অর্থাৎ ফ্রেজাল ভার্ব যেইগুলো, এই দুটো, আর একটা হচ্ছে ইডিয়ামস, এই তিনটে কিন্তু আমাদেরকে খুব ভালো করে রেডি করে রাখতে হবে ক্লার্কশিপের জন্য। এই তিনটে কিন্তু মেন দরকার, ঠিক আছে। তো ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ।